ভাইফোঁটা, তো ভাইফোঁটাকে দাদাকে ফোঁটা দিয়েছিলাম কিন্তু কোনো গিফট দেওয়া হয়নি, তাই আজকে তার জন্য একটা ছোট্ট গিফট এনেছি, দাদা খুলে দেখো। থ্যাংক ইউ। গিফট কখনো ছোট্ট হয় না, বড় মন। যা আছে এবার ই করো তরকারিটা দেখি। জাস্ট আ মিনিট দেখি তরকারিটা ডিম তরকারিটাকে একটু জ্যান্ত করে দিই। আমার পাড়ার লোকও জানে না ওই নাম, আমার শুধু কিছু ফ্রেন্ড জানে। এখন আমরা জানলাম। নামটা যেন কেমন বলো। ডিম দাও আর একটা দেবা সে টাকা নেই তোমার একটা লোক কোথায়? তিনটে করে দু জায়গা পরোটা, একটা করে সেদ্ধ ডিম। এবার কই সব টাকা ক্লিয়ার? না তিনটে করে 3 জায়গা পার্সেল দাও। হ্যাঁ দুটো মাইক দুটো পরে বলো কোনটা বলো। দুটো পড়া 40 টাকা। ঠিক আছে। হ্যাঁ রাজুদা, সবার তো সিক্রেট মশলা আছে, তোমার যে সিক্রেট মশলা আছে? বাঙালিদের রান্নার মধ্যে সিক্রেট বলে কোনো মশলা হয়? যেরকম এখন ট্রেন্ডিং উঠছে কোনো কাছে সবার সিক্রেট মশলা। খুব ভালো লাগলো। আবার সবপুরে মায়াবী মশলা ভাইরাল হলো, তা তোমার কি কোনো সিক্রেট মশলা নেই? সিক্রেট বলে কোনো মশলাই হয় না, এই বাহুটাই হচ্ছে আগে। এই বাবুটাই আগে, এটা যেমন চলবে রান্নাটা তেমন হবে। তিনটে করে 3 জায়গা দাও। তা তোমার কোনো সিক্রেট নেই? সিক্রেট বলে মশলা হয় না। যান স্যার, খাবারটা নিয়ে গোডাউনে চলে যান, গোডাউনটা দেখে আসুন। স্টেশনে গিয়ে খাবে? এখানে কি হয়েছে? ওখানে লোকজন দাঁড়িয়ে আছে তোমার। কটা স্যার, কটা? 5টা 1 2 3 4। তোমার কি না 4টে পরোটা, একটা ডিম দি। 4টে হ্যাঁ না, আমি নিজেও জানি না, এই জন্য একটা লাইন দাদা লাইন দাও। হ্যাঁ ওরা কি ছবি তো আমি জানি না এখানে যেন কে একজন রাখলো। এই তো ওই দাদা। আচ্ছা, কেউ না খেলে রেখে দাও না, আমরা বাড়ি নিয়ে যাবো। 4টে পরোটা, একটা ডিম, যেটা 50 টাকা নিয়েছি। আরে এই তো তোমার না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো না, নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে বাবা, কেউ না নাই আমরা খেয়ে নেবো, সবাই আছি তো, একটা দুটো করে খেয়ে নেবো। না নিয়ে যাওয়াটাই বেটার স্যার, এখন যে অবস্থা গরম পড়ে গেছে। আর স্টেশন ঠিক আছে, কত 100 টাকা দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 9 10টা পরোটা, কোনো বড় পার্সেলই না। আগের দিন যেটা 72টা দিয়েছিলাম ওটাই বড়। হ্যাঁ বড় বলো। তোমার দোকানে আমার দুদিন ম্যানেজার রাখবে? সামলাতে পারবে না ভাই, তুমি রাখবে দুদিন, আমি পারবো না। তোমার পাশে আমার দোকান, সে কোনো ব্যাপার না, তুমি খোলো না। ও তোমাকে রাখলে তো ওর বড়তে মুখ মুছতে শুরু করবে। হ্যাঁ এই হচ্ছে তো। দোকানে ম্যানেজার হলে তো দোকান খোলা হয়ে যাবে। হ্যাঁ, কারণ তুমি সামলাতে পারবে না, এই যে চাপ, হেরে যাবে। না হেরে যাবে না, না দেবো মানে দিতে ভুলে গেছি তো, দেবো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এটাকে আমাদের আমাদের দিকে কাঁঠালি বলে, আমরা যেখানে থাকি। কলা কেন আছেন? এই হ্যাঁ বাবা, তোল সোনা তোল। ও ওরা এই ভাই বল, ভাই আরিফ বল 10টা বেজে গেছে। এই ওই বাবাজির ঝাঁটান কই?
এ ভাই 70 টাকা দিয়েছো সোম, তাই তো আমি সোমবার মঙ্গলবার আসবো না। মঙ্গলবার ভাইয়ের বাড়ি যাবো। বাহ, congratulations। বাহ, খুব অল্প দিনে একটা বড় সাফল্য পেল। আমাদের সবার আশীর্বাদ আছে, আরো জনগণ এগিয়ে যায়। না কিচ্ছু খাবো না আজকে না, আরো এগিয়ে যাও। একটা 50কে খুব অল্প দিনে মনিটাইজেশন। দেখো খাটতে হয়তো না, খাটতে হয়েছে, প্রচুর খেটেছো। আমি তো নিজে দেখি কতটা খাটো। দাদা তোমার জন্য আছে একটা gift করো। ভাই ফোটার কি দাদা, এবার guess আর তোমাকে খোঁজা খুঁজকে তাহলে কোথায় গেছে? তুমি ভালো আছো? এসো না, একটা করে ডিম দেবো না? ভালো আছো? ছিলাম তো এখানে অনেক। সোয়াবিন আর সোয়াবিন, এই যে। আর নৈহাটির বড় মা বিশ্বাসের জন্য তো বিভৎস ভিড়। 30 টাকা, 30 টাকা। বলছি প্রসেনজিৎ, এবার ভাই হচ্ছে রাজুদার চতুর্থ নম্বর ম্যানেজার নাকি? রাজুদা কই? রাজুদার ডায়লগটা একটু দাও। আসতে ওই জন্য কি এবার প্রসেনজিৎ ম্যানেজার ভাইরাল? ম্যানেজার না, বঙ্কুট কোলা ম্যানেজার। ও বঙ্কুট কোলা বলে কোনো চ্যালেঞ্জই নেই। উল্টোপাল্টা ই করো না কিন্তু। তাকে এই ঠাকুর দেবতাকে নিয়ে আমি ত্রিপুরা একবার যাওয়ার আমার খুব ইচ্ছা, তবে কবে যাব বলতে পারছি না, কিন্তু 2026-এর মধ্যেই যাব। ত্রিপুরার আগরতলা আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা, কারণ প্রচুর ফ্যান ফলোয়ার আমার। কোনো কাজ না, ব্যক্তিগত ঘোরার জন্য আমি একবার ত্রিপুরা যাব, খুব তাড়াতাড়ি যাব গেলে। এবার পকেট পাওয়াটা নেওয়া তো সম্ভব না, তো আমি এমনি গিয়ে ঘুরে আসবো, যেহেতু ত্রিপুরা মিনিমাম 30 ঘন্টার রাস্তা আছে ট্রেনে গেলে, 36 ঘন্টা। তো পরোটা নেওয়া তো সম্ভব না, আমি এমনি আগরতলা এমনি ঘুরতে যাব। উনি অনেক সকালে এসছে আমার কাছে, ওনাকে অনেক ধন্যবাদ। তারপরে উনি একটা কিন্তু দেখে যে নেশাগ্রস্তদের মানে উপেক্ষায় থাকে, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমাকে একটা আচ্ছা 18 বছরের বা আজকে দিনে যেগুলো হচ্ছে, 18 বছর মেয়েদের বিয়ে দেবে না, তো সবকিছুই তো উনি জানে। আর আমার জন্য একটা দেবতা ঠাকুরের ছবি নিয়ে এসে, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আমি গরিব দুস্থ বাচ্চাদের জন্য কাজ করছি, সেজন্য আমি যারা বিভিন্ন সমাজের জন্য করছে, খান স্যারের সাথে দেখা করলাম, অরিজিৎ সিংয়ের সাথে দেখা করলাম, সোনু সুদের সঙ্গে দেখা করলাম। তো আপনিও একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে এরকম কাজ। দেখুন আপনাকে, হ্যাঁ আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট, সেই হতে বলছি আরো এগিয়ে যান, এরকম সমাজে দুষ্ট লোকের পাশে থাকুন, আপনার নিজের লক্ষ্যে আরো অনেক দূর এগিয়ে যান। আচ্ছা আমি তাহলে রাখলাম, আমার দোকানটা পড়ে আছে তো। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তোমার আর এখন কি লাগবে আমাকে বলো, কটা লাগবে দাও। ওই যে কি দিয়েছিল, এবার ই করো তরকারিটা দেখি। জাস্ট আ মিনিট দেখি তরকারিটা, ডিম তরকারিটাকে একটু জ্যান্ত করে দিই। যা থাকবে একটা মশলা কাটো। কেমন তরকারির কালারটা কেমন? দাঁড়াও বৎস। একটা ওইভাবে কাটলে হয়? ওটা ধরার নিয়ম ওইভাবে না, ছেড়ে দাও। ধরো। আচ্ছা কেটেছো, এটা ধরো না ইয়ার, ছেড়ে দাও। ও না, এবার মালগুলো ঝমঝম করে বেচতে পয়সা দিয়েছে আগের লোক না। স্যার বলুন কে বড় খাবে? ওই তো স্যার বলুন, কটা দেবো?
তিনটে কয় জায়গা? স্যার একটা ডিম দেবো না? স্যার ভেতরে আসুন, ভেতরে এসে খান, আগে খাবেন পরে টাকা দেবেন, ওখানে পাখি আছে মাক্কি আছে, ভেতরে আসুন। আজ থেকে কদিন আগে চলে গেছে ভাইফোঁটা, তো ভাইফোঁটাকে দাদাকে ফোঁটা দিয়েছিলাম কিন্তু কোনো গিফট দেওয়া হয়নি, তাই আজকে তার জন্য একটা ছোট্ট গিফট এনেছি, দাদা খুলে দেখো। থ্যাংক ইউ। গিফট কখনো ছোট্ট হয় না, বড় মন থেকে দিয়েছো, এটাই বড় কিছু। তো দারুণ হয়েছে পাঞ্জাবি, তুমি একদম কিন্তু ভাই বলেছিলে পাঞ্জাবির কথা, তাই এনেছি। হলুদ পাঞ্জাবি কিন্তু মানে ভাইফোঁটার দিনটাই বেটার। তো আমার খুব খুশি হয়েছে, কিন্তু বোনকে আমি কিছু দিতে পারলাম না। না না ঠিক আছে, তুমি যে আমাকে এত ভালোবাসো এটাই আমার বোন কাছে এই যে আর খুললাম না এখানে, না না ঠিক আছে ঠিক আছে। বোনকেও আমি কিছু একটা দেবো সময়তে, আমি ঠিক দেবো। বোন যখন দিয়েছে বোনকে আমার তো দিতেই হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব খুশি হলাম।